বাঁকুড়ার বরজোড়া বিধানসভার পিরডাবনি ও ছান্দার গ্রামে রয়েছে 3টি অ্যাম্বুলেন্স। প্রাক্তন বিধায়ক ও সাংসদের তহবিল থেকে দেওয়া হয়েছিল এই 3টি অ্যাম্বুলেন্স, কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলি অচল অবস্থায় পড়ে বর্তমানে জরাজীর্ণ অবস্থা 3টি অ্যাম্বুলেন্সেরই। এই অবস্থা বলতে এই অ্যাম্বুলেন্সটি যে সারাবার যে খরচ, তারপরে চালানোর যে একটা খরচ, সেগুলো কিছুই পাওয়া যায় না, তাই এটি এভাবে পড়ে আছে। আমাদের তো প্রচুর সমস্যা হয়, এখান থেকে হসপিটাল প্রায় 8 কিলোমিটার। সেখান থেকে রোগীদের নিয়ে আসা বিরাট অসুবিধা হয়। স্থানীয়দের অভিযোগ, জরুরি প্রয়োজনে রোগীদের বাইরে থেকে বেশি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাতে খরচ যেমন বাড়ছে, আবার সময় মতো পরিষেবাও মিলছে না। এর ফলে রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। অবশ্যই সমস্যা হয় আমাদের ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সোনামুখী থেকে কি বরযাত্রী আসে, এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি। সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি, গাড়িটা চলছে না, এটার জন্য আমাদের একটু অসুবিধা বলতে আমাদের বাইরের থেকে গাড়ি আনতে হয়, কিংবা কোনো বেশি পয়সা দিয়ে হয়তো ভাড়া করতে হয়। অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে রাজনীতি করা হচ্ছে, অভিযোগ বিজেপির। এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার জন্য অ্যাম্বুলেন্সগুলোকে ওরা ব্যবহার করতে দেয় না, অকেজো হয়ে পড়ে আছে। আমরা চাই যে বেলিয়াতোর হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হোক, কিন্তু পরবর্তী দিনে আমরা দেখলাম যে এখনকার যিনি বিধায়ক তিনি অ্যাম্বুলেন্স দিয়েছেন, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কোথায় আছে, কোথায় রেখেছে কেউ জানে না। এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি। পাবলিক যদি তাদের থ্রু এগিয়ে আসেন আর এমএলএ ফান্ড থেকে টাকা যদি দেওয়া যায় নিয়মের মধ্যে থেকে, তাহলে নিশ্চয়ই আমি ভাববো পাবলিক পরিষেবা যেহেতু নিশ্চয়ই আমি ভাববো। কিন্তু আমার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা না বলে, বিডিও আছেন, আইসি আছেন, ওসি ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায়, যদি রিপেয়ার করানো যায় এমএলএ ফান্ড থেকে, নিশ্চয়ই আমি করব। বিধায়ক ও জেলা প্রশাসনকে অ্যাম্বুলেন্স সমস্যা মেটাতে আদৌ কোনো পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।